আমি মোসাম্মদ ফারজানা আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে গ্রামের আরও একটা ভিডিও নিয়ে আসতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে। তো যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, আপনারা প্লিজ স্কিপ করবেন না। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার অনেক ভালো লাগবে। আপনিও মনে হয় একটা গ্রামের একটা জগৎ থেকে ঘুরে আসতে পারবেন আমার সঙ্গে। তাই বলছি, স্কিপ করবেন না, প্লিজ পুরো ভিডিওটি দেখুন, আপনার অনেক ভালো লাগতে পারে। তো গ্রামে যাচ্ছিলাম, আমার নানা আসবে। নানা গ্রামেই বেশি আসে। নানা বলতে নিজের নানা নয়, আমার নানির ভাই, তাই আমার নানাই হচ্ছে। তো নানার জন্য আসলে যাওয়া। তো নানা শহরে আসতে পছন্দ করে না, মানে ঢাকায় থাকে, তবে বেড়ানোর জন্য সে গ্রামটাকে বেশি পছন্দ করে। গ্রামে সে এসেছে, তো আমরা তাই তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। যেহেতু ঢাকায় থাকে, দূর থেকে এসেছে, দেখা করবো না এটা কখনো হয়? তাও আবার একটাই নানা। তো তারপরে আমরা এরকম ট্রেনে চলে যাচ্ছিলাম। ট্রেনে অনেক মানুষই ছিল। আসলে ট্রেনে যাওয়ার সময় অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় এবং অনেক ভালো লাগে, এবং তারা যেন এক ধরনের আত্মীয়ই হয়ে যায়। তো সত্যিই অনেক ভালো লাগে। তো গ্রামে এই যে ট্রেনে করে যাচ্ছি, যেতে যেতে এই বাড়িটা দেখলাম। বাড়িটা গ্রামের মধ্যে খুব সুন্দর একটা বাড়ি, দেখে ভালোই লাগছিল। আবার ট্রেনের পাশ দিয়ে এরকম রাস্তা দেখতে অনেক ভালো লাগে, এবং রাস্তা দিয়ে যে সকল যানবাহন গাড়ি ঘোড়া যায় এবং মানুষজন যায়, তারা মাঝে মাঝে এরকম ট্রেন দেখতে পায়, এটাও তাদের জন্য অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। তো সত্যিই ভালো লাগছে। তো আপনারা এদিকে সবুজ দেখছেন, কারণ আমি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করেছি, তখন ওইদিকে মানে সবুজে ছিল। এখন আপনারা গেলে দেখতে পারবেন যে ধানও কাটা শেষ হয়ে গেছে, আবার মানে ভুট্টাও কাটা শেষ হয়ে যাচ্ছে। মানে দুইটাই আর কি আবাদ করা হয়েছিল, সেগুলো হয়তো এখন তারা তুলে ফেলছে জমি থেকে। তো এখানে পেয়ারা, এই যে পেয়ারা ছিল, আরও বড়ই ছিল, অনেক কিছু ছিল। আমি পেয়ারাই নিয়েছিলাম, আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা। তো দুইটা পেয়ারা নিচ্ছিলাম। পেয়ারা আঙ্কেল বলতেছি, আসলে সত্যি মানে পেয়ারা দিচ্ছে। তো আঙ্কেল দুইটা পেয়ারা দিয়েছিল। পেয়ারাগুলো লম্বা লম্বা করে কাটা ছিল, এবং তাতে এই যে ঝাল দিয়ে দিচ্ছে আঙ্কেল। খেতে ভালো লেগেছে। ট্রেনে যেতে যেতে এরকম খেতে কার না ভালো লাগে বলে? আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার বোনও খাচ্ছে। আবার এদিকে একটু পর সিঙ্গারা না সামোচা, ওগুলোও খাইছে। আমি আসলে বলতে পারবো না, মানে আমার ওগুলো আর কি অত পছন্দ হয়নি তখন। ট্রেনে যে খাবো, ট্রেনে পেয়ারাটুকুই ভালো লেগেছে। তো ট্রেন থেকে নামার পরে এই যে আবার ট্রেন চলে যাচ্ছে। আমরা স্টেশনে বেশিক্ষণ থাকিনি, তবে ট্রেন যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। যেহেতু নিচে নামতে গেলে অনেক উপর নিচে অনেক ডিস্টেন্স থাকে, পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই আমরা এই ব্রিজটা ব্যবহার করে ওই পাশে চলে যাচ্ছিলাম। এই ব্রিজে করে যাওয়াটাই বেশি সেফ, কারণ উপর থেকে নিচ বহুত ডিস্টেন্স। মানে কেউ যদি হুট করে নামতে গিয়ে পা ভাঙে, তার অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে যাবে। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম। আমার মায়েরা তিন বোনই আর কি যাচ্ছে, সাথে আমি যাচ্ছি আর আমার ছোট বোন যাচ্ছে। তো আর কি অন্য বোনেরা আমার যেতে পারেনি বিভিন্ন সমস্যা থাকার কারণে। আমি আর আমার ছোট বোন ফ্রি ছিলাম, যে কারণেই গিয়েছি। আর আমাদেরকে আর কি নিয়েছে ওরা। ছোট ছোট মানুষ নেবে না কেন বলেন? ছোট মানুষকে তো সবাই নিতে চায়। তো ট্রেন থেকে নামার পরে আমাদের খুবই ক্ষুধা লেগে যায়, যে কারণে আমরা আর ওয়েট না করে একটা কাছে কুলে একটা হোটেল দেখে খাওয়া শুরু করে দিয়েছি। তো তারপরে এরকম চলে যাচ্ছি। নানা আছে আমার মায়ের এক ফুফাতো ভাইয়ের বাসায়। তো সেখানে আর কি সে ঢাকা থেকে এসেছে, এসে এখানেই আছে। তো আমরাও সেখানেই চলে যাই। গ্রামগঞ্জে এরকম গরু, ছাগল, হাঁস মুরগি বেশি দেখা যায়, আর এটাই মনে হয় গ্রামের প্রাণ। কারণ গ্রামে যদি গরু, ছাগল, হাঁস মুরগি এগুলো বেশি না থাকে, তাহলে মনে হয় গ্রামকে প্রাণহীন বলা হবে। গ্রামে এগুলো থাকবে, আর এগুলোই গ্রামের প্রাণ, আমি যা মনে করি। যেতে যেতে আবার দেখলাম একটা অনেক বড় বট গাছের মতো। এটা কী গাছ জানি না, তবে দেখুন আপনারা যে এই যে বের হয়েছে, এগুলোকে কি দড়ির মতো, এগুলো আসলে কি বলে আমি জানি না, তবে এগুলো ধরে নাকি খেলা যায়। এগুলো ধরে নাকি ঝুল্লু দিয়ে খেলা যায়। তো তারপরে আমি এদিকে চলে যাচ্ছিলাম।
এদিকে যেয়ে দেখি এরকম একটা অবস্থা। তো আশেপাশের অনেক মানুষ আমাকে ভিডিও করা দেখে বলছে, তুমি এই সময় এসেছো, এই সময় শুধু ভুট্টা দেখতে পারবা, আর তুমি যদি আর কয়েকদিন পর আসো তাহলে আবার অনেক কিছুই দেখতে পারবা, পানি দিয়ে ভরা থাকবে জায়গাগুলো। তো এটা হচ্ছে আমার মায়ের এক জ্যাঠাতো বোনের দোকান। তো দেখা হয়ে গেছে, খুবই জোরাজুরি করছে খাওয়ার জন্য। তো তখন আমরা খাইনি, আমরা পরে এক সময় তার বাসায় গিয়েছিলাম। এখানে আমার বোন এই যে ছাগল দেখে খুবই খুশি হয়ে গেছে। সে এরকম ছাগল, বিড়াল এগুলো খুবই পছন্দ করে, কিন্তু মা ওকে এগুলো কখনোই পালতে দিবে না, কারণ ও নিবে ঠিকই কিন্তু যত্ন করতে হবে মার। এজন্য মা বলছে না, তোমাকে এগুলো নিয়ে দেওয়া যাবে না। তো দৌড় দিয়েছে। খুবই ভালো লাগছে আসলে, ও গ্রামে এত বেশি আসে না, তো আসার পরে ওর খুবই আসলে আনন্দ পাচ্ছে। এদিকে যেতে যেতে আবার দেখি এরকম ডিপ মেশিন চালু করা আছে। এটা এরকম পানি আমি এর আগে অনেক দেখেছি, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এত তো শহরে বাড়িঘর ছিল না, কম কম ছিল, তখন কিছু জমি জমা ছিল, তখন এগুলো মেশিন ব্যবহার করে চাষ করা হতো। তো এদিক দিয়ে যে একটা পাইপ দেখছি, এই পাইপ দিয়েই আর কি পানি নাকি জমিতে চলে যাচ্ছে। পানিগুলো খুবই ঠান্ডা হয়, তো আমরা এই পানিতে মুখ ধুয়েছি, মানে আর কি যত শান্তি পানি দিয়ে করে নেওয়া যায় আমরা করে নিয়েছি, তারপর আবার চলে যাচ্ছি। তো যেতে যেতে আবার নিচে দেখি অনেক বড় বিশাল জমি। এই জমিতে আমি, আমার মেজো খালা আর আমার ছোটো বোন যাচ্ছি। আমার মা আর আমার ছোটো খালা আসবে না, বলছে তোমরাই যাও, এত রোদ ছিল বলে বোঝানো যাবে না, সত্যি অনেক রোদ। তো তারপরে আমরা এই যে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম, যে উপরে অনেক অন্যরকম একটা মানে পরিবেশ দেখতে পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এসে দেখি ভুট্টা দিয়ে আর কি ভরা, মানে এগুলো ভুট্টা তারা আবাদ করেছে এবং ভুট্টা পেকে গিয়েছে, পেকে না কি বলে আসলে, মানে আর কি তুলে নিয়েছে, ভুট্টাটা হয়ে গেছে যে কারণে তুলে নিয়েছে, তুলে নিয়ে আর কি জড়ো করছে, এটা ভাগাভাগি হবে। আর এটা ভাগাভাগি হবে কেন বললাম, কারণ আমি তাদের থেকে শুনেছি, তাদের কাছে গিয়েছিলাম এবং বলেছি আচ্ছা এগুলো কি আপনাদের একার নাকি অন্য অনেক মানুষ নেই? তো বলছে এগুলো একা তো না বাবা, এগুলো আমরা অনেকজন মিলে আর কি এই আবাদটা করি, এজন্য অনেক ভাগ হবে। এই যে দেখতে পাচ্ছেন 4টার মতো ভাগ, তো মনে হয় 4জন মিলে আর কি করা হয়েছে। তো ভুট্টা এরকম কাছ থেকে আমি এতগুলো কখনোই দেখিনি, এই প্রথম এতগুলো ভুট্টা দেখলাম, দেখে একটা অন্যরকম ভালো লাগছে। আবার হাতে নিয়ে নিয়ে ধরে ধরে দেখলাম, সত্যি এরকম আবাদ করে মানে এরকম মানে জিনিস পাওয়া সত্যি অনেক একটা ভালো লাগে। যারা এগুলো আর কি আরও মাঠ থেকে মানে যারা তোলে, জমি থেকে যারা তোলে, তাদের তো এই ভালো লাগাটা আরও মনে হয় বেশি, কারণ তারা তারা নিজের হাতে এগুলো চাষাবাদ করে, তাদের ভালো লাগাটা একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। তবে আবার অনেক সময় তারা কাজ করতে করতে এমন ক্লান্ত হয়ে যায় যে তাদের এত কিছু দেখেও আর ভালো লাগে না, মনে হয় এটা একটা স্বাভাবিক তাদের জীবনে। তবে আমার দেখে হুট করে এরকম দেখেছি যে কারণে খুবই ভালো লেগেছে। জমিতে এরকম অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় এক জায়গায় অল্প একটু, আরেক জায়গায় একটু, এরকম অনেক জায়গায় ভুট্টা রাখা হয়েছিল। তারা আর কি ভুট্টা যেখানে মানে যেখানে তোলা শুরু করেছে সেখানে কিছু কিছু জড়ো করেছে, পরে হয়তো তারা ওই যে বড় যে জায়গাগুলোতে আপনারা দেখলেন যে অনেকগুলো ভুট্টা রাখা হয়েছে সেখানে হয়তো আবার নিয়ে যাবে তারা। তো এদিকে অনেক মানুষই কাজ করছে, দেখেন খুব রোদ, যে কারণে মানুষ ছাতা নিয়ে এসেছে। আমরা তো আর ছাতা নিয়ে যাইনি, খুবই মাথা ঢেকে ঢুকে আমরা গিয়েছি, মানে খুবই রোদ, মানে খুবই রোদ। তো তারপরে আমি আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, সামনে একটা বয়স্ক মহিলাকে দেখতে পেলাম। তো তারপরে আর কি তার কাছে আর কি যাবো, আমার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কেন জানি না। তো তারপরে আর কি এদিকে তাকে আমি ভিডিও করছি, সে আবার ওইদিকে চলে গেল, তা আমি তাকে আর ভিডিও করিনি। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার দাদির বয়সের মতো হবে, আমার দাদি তো আর বেঁচে নেই। তো খুবই মনে পড়ে দাদির কথা, মনে পড়ে অনেক কষ্ট লাগে। তো তারপরে তার কাছে আস্তে আস্তে গেলাম, যে তাকে মানে দাদি করে ডাকলাম। তো ডাকে আর কি আমার মনে হয় সে অনেক খুশি হয়েছে। তো আমাকে বললো যে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? বললাম বগুড়া থেকে এসেছি। সে খুশি হয়ে কেন জানি আমাকে এই ভুট্টা 2টা দিল, আর বলছে তুমি ওখান থেকে নিজেই চয়েস করে বা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে যাও, আমি তোমাকে দিব না, তুমি তোমার যে কয়টা যেটা ভালো লাগে সেটা নিয়ে যাও। আমি বেশি নেইনি, আমি 2টা নিয়েছি, বললাম এই 2টাই হবে, বেশি দিতে হবে না। এদিকে আবার আমার ছোট বোন এদিকে ঘুরতে ঘুরতে আবার হাঁস দেখতে পেয়েছে, এই সাদা হাঁসগুলো ওর খুব পছন্দ হয়েছে, তাই আমাকে বারবার দেখাচ্ছে। তা আমিও দেখলাম,
আসলে ছোট মানুষ তো, খুব ছোট ছোট জিনিসেই তারা খুব আনন্দ পায়। তো যেতে যেতে আবার এদিকে এরকম আম দেখতে পেয়েছি, যেহেতু অনেক দিন আগে গিয়েছি এজন্য আমগুলো ছোট, বর্তমানে তো এখন আম অনেক বড় হয়ে গেছে। তো গ্রামগঞ্জে এরকম আম, কাঁঠাল, জাম, লিচু এগুলো অনেক বেশি দেখা যায়, আর এগুলোই হচ্ছে গ্রামের সৌন্দর্য। এগুলো যদি গ্রামে বেশি বেশি না থাকে তাহলে আমাদের গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কী থাকে বলেন? পার্থক্য থাকে না। এজন্য গ্রামে এগুলো থাকবে, এটাই স্বাভাবিক, আর এটাই গ্রামের সৌন্দর্য। তো তারপরে দুপুরে আমরা ওই যে আমার মায়ের ফুফাতো ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করেছি। দেশি মুরগির মাংস রান্না করেছিল, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, বলে বোঝানো যাবে না। আমি ভিডিও ক্লিপ নিইনি, কারণ খাওয়ার সময় ভিডিও ক্লিপ নিলে আমার কাছে সেটা ভালো মনে হয় না। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে আমরা এই যে চলে যাচ্ছি, আবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। যেহেতু একদিনের জন্য আমরা গিয়েছিলাম, শুধু নানাকে দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম, যে কারণে আমরা আর কী বলবো, মানে অত বেশি ঘোরার সুযোগ পাইনি। তো তারপরে স্টেশনে এরকম চলে আসলাম। আসার পরে 4টার মধ্যে আমাকে আসতে হবে, কারণ 4টার দিকেই নাকি ট্রেন আসবে, তো সেটা বলছি। আর এদিকে নানা আবার আমাদের দুজন অসহায়কে আইসক্রিম কিনে দিয়েছে, কারণ আমরা দুজন খুবই বোর হচ্ছিলাম। মানে ট্রেন আসার কথা 4টা, আমরা 4টার একটু আগে গিয়েছি, 4টার দিকে আসেনি, 5টা বেজে যায় তাও আসে না। এইদিকে আবার এই যে দেখুন, এই লোকটা সত্যি তার মনের আনন্দে গান বলছে। তো তার আসলে এই জীবনটা সত্যি অনেক সুন্দর, আমি যেটা মনে করি। তো তারপরে এই যে একটার পর একটা ট্রেন আসছে, 2টা ট্রেন চলে গেল, তাও আমাদের ট্রেন আসতেছে না। মানে খুবই এটা কষ্টের যে আমাদের ট্রেন আসছেই না। তো তারপরে কি আর করব, কিছু করার নেই, যেহেতু এটা আমাদেরই সমস্যা। আমরা আসলে টাইম, আমি যতটুকু আমরা জানি যে 4টা ট্রেনে 4টায় আসবে, তো 4টায় আর কি আসেনি। তো আমরা আস্তে আস্তে, মানে এত বিরক্ত লাগছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না, প্রচুর বিরক্ত লাগছিল, খুবই কষ্ট লাগছে। এদিকে এত, আবার ওইদিকে কি হয়েছে জানেন? ওইদিকে একটা লোক শয়তানি করে আমাদেরকে বলেছে, আল্লাহ আপনারা এই পাশে বসে আছেন, হাই রে ওই দিক দিয়ে না বগুড়া ট্রেন চলে যাবে। আমরা দৌড় দিই ট্রেনের মাঝখান দিয়ে, এই ট্রেনের মাঝ দিয়ে যে মানে গেটগুলো থাকে, সেই গেট দিয়ে দৌড়ে আমরা এই দিক দিয়ে পার হয়েছি। উঠতে খুবই কষ্ট হয়েছে, তবে তাও উঠেছি। যে ট্রেন মিস করলে তো ওটা আরও বেশি কষ্টের আমাদের জন্য। তো তারপরে এই যে আসার পর দেখি কোনো ট্রেনে নাই, ট্রেনের একদম টও নাই। তো কি আর করার, মানুষ মানে পৃথিবীতে ভালো মন্দ দুটা মিলেই আর কি মানুষ আছে। আমাদের ভাগ্যে এরকম একটা খারাপ মানুষ পড়েছিল, তো কিছু করার নেই। সত্যি খুবই খারাপ লেগেছিল তার এই আচরণটা, আমার একদম ভালো লাগেনি। তো আমরা মানে খুব ভয়ে ছিলাম, আসলে ট্রেন আসবে কোন দিক দিয়ে, খুবই ভয়ে ছিলাম। তো আমরা একবার এপাশে থাকছি, আবার ব্রিজের উপর উঠছি, যেদিকে আসবে আমরা দৌড়তে সেদিকে চলে যাব। তো এগুলো করতে করতে আসলে রাত 8টা বেজে যায়, তারপর আমাদের ট্রেন আসে। তো এটা খুবই কষ্টের ছিল, যাওয়া ঘোরা সব কিছুই ঠিক ছিল। বগুড়ায় ফেরার পথে এরকম একটা বাজে অবস্থায় আমরা সম্মুখীন হই, তো কিছু আর করার নেই। অবশেষে দেখতে দেখতে আমরা এই যে এরকম দাঁড়িয়েছিলাম কখন ট্রেন আসবে। তো দেখতে দেখতে এক সময় ট্রেন এসে যায়, রাত 8টার দিকে ট্রেন আসে, এবং আমাদের যেতে যেতে প্রায় 9:30 বেজে যায় রাত, ওই যেতে যেতে 10টায় বেজে যায়। তো তারপরে আর করার কিছু নেই, আমরাও চলে যাই। তো যেতে যেতে আমি ট্রেনের ভিতরে সেরকম ভিডিও ক্লিপ করিনি, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম, খুবই টায়ার্ড ছিলাম, বুঝতেই পারছেন। 4 ঘন্টা যদি কেউ ট্রেন স্টেশনে এমনি অযথা বসে থাকে কী হবে বলে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।